প্রিয় ভিউয়ার্স, আপনারা এতদিন দেখছেন আমার এই গাছগুলোর ভিডিও, কিভাবে যত্ন করছি, কিভাবে স্প্রে করছি, এই বিষয়গুলো দেখছেন। তো এখন পর্যন্ত কিন্তু ফলন ভালো মতো দেখায়নি। তো এটা হচ্ছে গ্রিন বিউটি শসা। তো আসলে ভিতর দেয় একটু ঢোকার ট্রাফ। তো আমি যদি দেখাই যে শসার ফলন, যে এখানে একটা, এখানে একটা, এইটা, এগুলো হচ্ছে গ্রিন বিউটি শসা। তো দেখেন কি পরিমাণ শসা। তো আসলে অন্য জাতগুলো কিন্তু করছি, তো এত শসা কিন্তু পাতার জন্য দেখানো সম্ভব হয় না। তো অনেক শসা এরকমভাবে এদিকে আছে, যেদিকে তাকায় ওই নিচে বেডের উপরে। তো সব দিকে এরকম শসা আছে, উপরে উপরে, তারপরে তো এরকম ভাবে দেখানো যায় না। তো চিন্টু ভাই একটু দেখি। তো এটা যদি আমি ভিতর থেকে দেখাই, তো এই পাতার জন্য কিন্তু দেখা যায় না। এই যে শসা, এখানে শসা, তো এখানে এটা গ্রিন বিউটি। তো অসম্ভব অসম্ভব একটা ফলন। এই যে এদিকটা, এদিকে শসা শসা, কি বলবো। তো কথা আছে, যত্ন নিলে রত্ন মিলে। তো নিজের প্রতি বিশ্বাস রাখুন। তো অনেকে কিন্তু ভয় দেখাইছে যে এই বুঝি ছেলেটা বাঁশ খাইলো, এই বুঝি পথে মারা খাইলো, এরকম অনেক ভয় গেছে। এই যে শেষ হয়ে গেল ছেলেটা, কানতে কানতে জীবন যাইব, এগুলা কিন্তু বলছে। এই যে দেখেন দুটি শসা দেখাই। তো ধন্যবাদ ইব্রাহিম ভাইকে, যে বীজ পাতা কোম্পানির। আমি গ্রিন বিউটিটা দেখাবো কীরকম শসা। এটা বীজ পাতার গ্রিন বিউটি কাঞ্চনও দেখাবো। দেখেন এরকম, এই যে শসা আর শসা দেখছেন। তো এত সুন্দর সাইজ শসার, আর এই গ্রিন বিউটি শসাটা খেতেও কিন্তু টেস্ট। তো এটা হচ্ছে যদি মনে অনেক বছর ধরে শসা করি, তো এরকম ফলন আর কোনো বছর এরকম পাইনি। তো চারদিকে শসা আর শসা। তো শসার সাইজ কিন্তু অনেক আকর্ষণীয়, এবং নিজেকে বিশ্বাস রাখেন। তো নিজেকে বিশ্বাস রাখলে কিন্তু এক সময় সাফল্যে পৌঁছাবেনি। বেড দিয়ে ঢোকাটা কষ্ট হয়ে যায়, গাছের গ্রোথ অনেক বেশি। আমি যদি দেখাই, দেখছেন এভাবে অনেক শসা আছে। তো আসলে ইব্রাহিম ভাই কৃষকদের নিয়ে অনেক কষ্ট করেন, কিভাবে দেশের কৃষি টিকে থাকতে পারে, কিভাবে অধিক ফলন হতে পারে, কিভাবে দেশ স্বনির্ভর হতে পারে। তো এই বিষয়টা নিয়ে কাজ করে ইব্রাহিম ভাই। তো তাকে এরকম ধন্যবাদ। আজকে কিন্তু অলরেডি হারভেস্ট করতেছি শসা। দেখি সব বড় হবে আস্তে আস্তে। দেখেন যদি দেখায় কালার ফ্রেশ। এই শসাটা ছিঁড়া যাবে না কিন্তু, এই যে এটা কিন্তু একটু ছোট ছোট। ওটি ঠিক আছে, হ্যাঁ। এই যে এটা একটু হালকা কসকস মনে হয়। এদিক থেকে যদি দেখায় শসাটা, তো এখানে একটু ফাঁকা ফাঁকা আছে। দেখেন কিরকম ভাবে কি অবস্থায় ধরে আছে। তো মাথা ভেঙে যাওয়ার একটা অবস্থা তৈরি হয়ে লাগছে। আবার আরেকটা জিনিস যদি দেখায়, তো আমরা কিন্তু এরকম ভাবে, তো
তো এই যে কিন্তু করলা দিয়ে দিচ্ছি কিন্তু, ঠিক আছে দেখেন, এবং গাছের গ্রোথও অনেক। মেবি উপর দিয়ে মাছা দেওয়াটা দরকার, সেটাও একটা প্ল্যানিং আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ইব্রাহিম ভাইকেও ধন্যবাদ।